ঠিক আছে, আমি এত বছর কাজ করব, এত বছর কাজ করা শেষ, এবার গিয়ে এত বছর তো পূর্ণ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, ছুটি দেন, আমি এবার বাড়িতে যাইতে চাই। যুবক, ক্ষমা হবে, আর একটা কাজ করতে হবে। বলি কি? আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে। তবে মেয়ের কোয়ালিটি শুনে নাও আগে। চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এমন বউ কেউ বিয়ে করবে তো? হ্যাঁ, এমন একটা বউ বিয়ে করতে হবে, মেয়েটা আমার চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতেও জানে না। কি করব? আমি অন্যায় করেছি, অবশ্যই আমাকে ক্ষমা নিতে হবে। বিয়ে করলাম, এবার বিয়ে দেওয়ার পরে মেয়েকে সুন্দর করে ঘরে সাজাইয়া ডাক দিয়ে কো, জামাই যাও, এই রুমে তোমার বউ আছে। যুবক এবার ঘরে গিয়ে দেখে পরমা সুন্দরী পূর্ণিমা চাঁদের মতো, চোখও ভালো, কানও ভালো, মুখেও কথা বলতে পারে, পাগুলো ঠিকঠাক হাঁটতেও জানে। লাফ দিয়ে বেরিয়ে এসে কয়, ও শ্বশুর আব্বা জান, বললেন কি আর ঘরে রাখলেন কি? আমার ঘরে কারে দিলেন? ডাক দিয়ে কো, বাবা রে, আমার মেয়েটাকেই দিয়েছি, এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী, বিবাহিতা স্ত্রী। আপনি বললেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এখন তো দেখি সব ঠিক আছে। কো বাবা, আমি বলছি এক দৃষ্টিতে, তুমি শুনছো, তুমি বুঝছো, আর এক দৃষ্টিতে শোনো। আমার মেয়েটা জন্মের পরে কোনোদিন কোনো বেগানা পুরুষকে তার চোখ দিয়ে দেখে নাই। আমার মেয়েটা কোনোদিন কান দিয়ে কোনো বেগানা পুরুষের কথা শোনে নাই। আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েটা কোনোদিন পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় নাই। এই জন্যে বলছি, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা শুনে না, আর কথা বলতে পারে না। এই জন্যেই বলেছে আমি, এরে বাবা, এই মেয়েটাই বিয়ে দেওয়ার জন্য তুমি যখন আমার কাছে ওই কয়েক বছর আগে ফল খেয়ে ক্ষমা নেওয়ার জন্য এসেছিলা, আমি তখনই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ যুবক না। আমার গাছের কত ফল কতজনে খায়, কেউ আমার কাছে আসে না, কেউ কিছু বলে না। তুমি যখন এই যৌবনকালে এসেছো, আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা। এই জন্যে তোমাকে বসায় রেখে আমি ভিতর বাড়িতে গিয়ে তোমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, আমার এই মেয়েটাকে কত বছর পরে বিয়ে দেওয়া যাবে, মেয়েটাকে আর কয় বছর পরে বিয়ে দেওয়া যাবে। এরে বাবা, তোমার শাশুড়ি যত বছরের কথা বলেছে, আমিও তোমার সাথে এত বছরের শর্তই দিয়েছিলাম। রে বাবা, তোমার মতো একজন ছেলেকে, আল্লাহওয়ালা ছেলেকে হাতছাড়া করা যায় না। এই জন্যে আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিলাম, দোয়া দিয়ে দিলাম, আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবনের ভিতরে বরকত দান করেন। ও বন্ধুরা, ওই স্বামী আর ওই স্ত্রীর মধ্য থেকে যেই সন্তানের জন্ম হয়েছিল, সেই সন্তানই হলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায়া দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দেই নাই? হে বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? হে বান্দা, আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, জবান দেই নাই? হে মুসলমান, আবারও বলেন, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। সোজা কথা, সহজ কথা দিয়েছেন যিনি, চালাইতে হবে তার মর্জি মোতাবেক। কয় না একটু কথা বললেন, যেই আল্লাহ অঙ্গ দিয়েছেন, সেই আল্লাহর মর্জি মোতাবেক এই অঙ্গ পরিচালনা করতে হবে। আমার ভাইরা, তাহলে হবে কি, আল্লাহর পক্ষ থেকে আমরা দুনিয়ার জীবনে শান্তি লাভ করতে পারবো, পরকালে আমরা জান্নাত লাভ করতে পারবো। আমার ভাইরা, আজকে আমরা অশান্তির মধ্যে পড়েছি এই জন্যে, আল্লাহর হুকুম মানি না এই কারণে। কথা কন, আল্লাহর হুকুম মানি না, এই কারণেই তো আমাদের এত বিপদ, এত অশান্তি, এত সমস্যা। আজকের দুনিয়াতে সব জিনিস আছে, কিন্তু একটা জিনিস নাই, নাম হলো শান্তি।
বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব আছে, কিন্তু কি নাই? কি নাই? শান্তি নাই। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, শান্তি কিন্তু বাজারে বেচা কেনা হয় না, হাত দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, তবে শান্তি অনুভব করা যায়। আর অনুভব করার মাধ্যমটার নাম হলো কলব। একজন মানুষ শান্তি অনুভব করে তার কলব দিয়ে। আমার আল্লাহ সেই জন্য বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা ইমানদারের কলব শান্তি হয়। তার মানে ইবাদতের দ্বারা মুমিনের কলব শান্তি হয়। এই জন্য দুনিয়ার ইমানদার নেককার যারা, তারা বেশি শান্তিতে আছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যত টাকাওয়ালা পয়সাওয়ালা কিন্তু ইমান নাই, আমল নাই, খোঁজ নিয়ে গিয়ে দেখবেন হাজারো ধন দৌলত থাকার পরেও মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি নাই। আমরা মনে করি ইউরোপ আমেরিকার মানুষ কত শান্তিতে আছে না, এরা টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যামিলিতে সদস্য 3 জন, গাড়ি হলো 6টা। পৃথিবীর বিভিন্ন দেশে এত টাকা পয়সা, রাস্তাঘাট, ব্রিজ, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আপনারা অবশ্যই খোঁজ নিলে জানবেন, ওই উন্নত অনেক দেশগুলোর মধ্যেই জায়গায় 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 কাউন্টার দেওয়া আছে। কাউন্টার, আপনারা যেমন বাসের টিকিট কাটেন, জায়গায় জায়গায় কাউন্টার আছে। এদের এখানে ওই কাউন্টারের মধ্যে কেউ যদি মরতে চায় তাহলে মরবার ফর্ম, টিকিট এখানে আছে, এখান থেকে ফর্ম কিনে ফিল আপ করে দিলে কোন পদ্ধতিতে মরতে চাও, ইঞ্জেকশন দিয়ে মারবো এই পদ্ধতি, গুলি করে মারা হবে এই পদ্ধতি, ফাঁসিতে ঝুলবা এই পদ্ধতি, না আরো কোনো পদ্ধতি, কোন পদ্ধতিতে তুমি মরতে চাও, তোমার পদ্ধতিটা তুমি লেখা আছে, সিরিয়াল লেখা আছে, যেটা তোমার পছন্দ হয় ওই পদ্ধতিতেই তোমাকে মারা হবে। এবার বলেন দেখি, এত কিছু থাকার পরেও যেই দেশে মরবার জন্য, আত্মহত্যার জন্য কাউন্টার খুলে দেওয়া হয় যে তুমি কোন পদ্ধতিতে নিজের জান নিজে দিতে চাও, আমার ভাইরা তাহলে বুঝতে হবে তাদের বাড়ি গাড়ি থাকার পরেও বিন্দু পরিমাণ কোনো শান্তি আসলে তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে নিজের জান নিজে কেন দিত? আত্মহত্যা তো মানুষ করে অশান্তির কারণে, অশান্তির কারণে সহ্য করতে না পারলে আর বাচ্চা লাভ নাই, নিজের জানটা নিজে দেয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে হবে আসলে আমরা শান্তি খুঁজি, শান্তি আমরা খুঁজি কোথায় আর আসলে শান্তি কোথায়? আপনাদেরকে একটা ছোট্ট নমুনা দেখাইতে চাই। পৃথিবীর বহু জায়গায়, আমাদের দেশের বহু জায়গাতে আপনি দেখবেন লেখা আছে ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ। যেই জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ, গিয়ে দেখবেন এখানে বসেই ধূমপান করতেছে। যেখানে লেখা দেখবেন এখানে বসেই ধূমপান করতেছে। আমি সৌদি আরবেও দেখেছি, বাসে উঠছি তো এদের বাস তো সবই এসি, সব বন্ধ, ড্রাইভারের সিটের উপরে লেখা আছে আর দোকান মামনু, বড় লাল করে লেখা আর দোকান মামনু, নিচে দিয়ে লেখা আছে ইংরেজিতে নো স্মোকিং। এখন বুঝছেন, আগেরটা না বুঝলে এখন একটা বুঝবেন, তার বাংলা কি? ধূমপান নিষেধ। আমিও মোটামুটি তার কাছের সিটে বসা, তাকায়া দেখি প্রতি 20 মিনিট অন্তর অন্তর স্বয়ং ড্রাইভার নিজে ওই বিড়ি টাইনা ধোয়া ওই কালো লেখার উপরে নিয়ে লাগাইতেছে। কথা বুঝছেন না? আরে লাল করে যে লিখে রাখছে, এই ড্রাইভারের বিড়ির ধোয়া ওই লেখার মধ্যে গিয়ে লাগতেছে, অথচ লেখা আছে কি? ধূমপান নিষেধ। তা আমি তার দৃষ্টি আকর্ষণ করলাম, দেখাইলাম উনজুর, একটু তাকা। এখন সে তো বুঝছে কি আমি কি বুঝাইতে চাইছি, আমারে যেটা বুঝাইতে চাইছে এটা হইলো আমি যদি এখন বিড়ি টিড়ি না টানি তাহলে ঠিক মতো গাড়ি চালাইতে পারবো না। আমার বলার কথা ছিল যে যেখানে লেখা ধূমপান নিষেধ সেখানে বসেই ধূমপান চলে, কিন্তু মসজিদের ভিতরে কোনো দেওয়ালে বা ওয়ালে লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু তারপরেও এই মসজিদের ভিতরে গিয়ে কেউ ধূমপান করে না। তার মানে হলো এটা এমন জায়গা, এখানে গেলে অটোমেটিকলি মানুষ পরিবর্তন হয়ে যায়।
শান্তির জায়গা হলো এটা। এখানে আমাদের তো বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, কি বলেন? আন্দোলন হইছে, হচ্ছে, হইবে, কিন্তু একমাত্র জায়গা মসজিদ, একমাত্র জায়গা মসজিদ যেখানে কোনো বৈষম্য, আমি বুঝাইতে পারছি না মনে হয়, একমাত্র জায়গা। আর না হয় দুনিয়ার আর কোনো জায়গা বৈষম্য মুক্ত না। যেখানেই যাইবেন দেখবেন উঁচা নেচা আছে, বড় ছোট আছে। একেবারে যদি খারাপভাবে নাও নেন, ভালোভাবেও যদি নেন, তারপরেও দেখবেন অফিসে গেলে একজন বড় অফিসার আর একজন ছোট অফিসার, একজন অফিসার একজন পিয়ন। তাহলে ব্যবধান, কথা কয় না, ব্যবধান আছে। একমাত্র জায়গা মসজিদ যেখানে গেলে আর কোনো বৈষম্য থাকে না। ধনী দরিদ্র, রাজা প্রজা, নেতা কর্মী, অফিসার পিয়ন সবাই এক মালিকের কদমে সেজদা দেয়। এখানে আলাদা আর কোনো কিছুই নেই। একই সফ মে খড়ে হো গয়ে, একই সফ মে খড়ে হো গয়ে महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী তার গোলাম আয়াজকে নিয়ে নামাজে দাঁড়িয়ে আছে। বোঝা যায় না মুসলমান কে গোলাম আর কে তার মালিক, কারণ এখানে গোলাম মালিক আলাদা পরিচয় নাই। এখানে সব মুসল্লি এক আল্লাহর গোলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, গরিব মানুষটিও যদি মসজিদে আগে যায়, আগের কাতারে সে বসবে। হ্যাঁ, দুনিয়াতে অনেক জায়গা আছে আপনি আগে গেলেও গিয়ে ওই চেয়ারটাতে বসতে পারবেন, কারণ এটা সারের জন্য সংরক্ষিত। হ্যাঁ, এখানে যাইতে পারবেন না। একমাত্র মসজিদ, আপনি একেবারে নিরীহ দরিদ্র মানুষ মসজিদে যদি আগে যায়, আগের কাতারে সে বসবে। এখান থেকে সরানোর মতো ক্ষমতা কোনো প্রেসিডেন্টেরও নাই। তাহলে বুঝতে হবে শান্তির জায়গাটা কোথায়, আর আমরা খোঁজ করি কোথায়? ও মুসলমান, ইবাদতের পরিমাণ যতদিন পর্যন্ত বেশি না হবে ততদিন পর্যন্ত সমাজ থেকে অশান্তি দূর হবে না, শান্তির আশা আমরা করতে পারবো না। এই জন্য আমি একটি কথা বলে থাকি, বলার চেষ্টা করছি, বর্তমান মুসলিম উম্মাহ আমাদের ইন্টারন্যাশনাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ। যতদিন পর্যন্ত আমরা গুনাহ ছাড়তে না পারবো ততদিন পর্যন্ত আমরা শান্তির আশা করতে পারবো না। যাই হোক মুসলমান, আসুন, বলছিলাম মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? মহান আল্লাহ। এইগুলো আমার আপনার কাছে আমানত, ই আমানত। চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত। চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খোদাস। আমার বন্ধুরা, এইগুলো আমার আপনার কাছে আমানত, আর প্রকৃত মালিক আমার আল্লাহ। সবগুলোর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তার অর্থ হলো, বান্দারে আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহর ইবাদত করো, আমার গোলামি করো। আমার ভাইরা, এমন যেন না হয় মাথা দিয়ে আল্লাহর ইবাদত করলাম, পা দিয়ে নাফরমানি করলাম, চোখ দিয়ে ইবাদত করলাম, মুখ দিয়ে নাফরমানি করলাম, এমন যেন না হয়। সকল অঙ্গ দিয়ে ইবাদত হবে একমাত্র কার? আওয়াজ করে আরেকটু মহব্বতে বলেন, কার? ও মুসলমান, আল্লাহকে অন্তর থেকে ডাক দেন, কলব থেকে ডাক দেন, মজা লাগবে, ভালো লাগবে, আরাম লাগবে। অন্তরের ভিতর থেকে, কলবের ভিতর থেকে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। ও মুসলমান, আপনি আপনার মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। আপনার মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, মার কলবটা শান্তি পায়। তাহলে আপনি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহর কুদরতি কলবটাও শান্তি পায়, আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়। ও মুসলমান, কত দিকে কত আওয়াজ করি, কত ডাকাডাকি করি, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। আজকে আমাদের জবান দিয়ে গানের আওয়াজ বের হয়, কয় না।
গানের আওয়াজ বের হয়। ও মুসলমান, চোখ দিয়ে ওই দৃশ্যগুলো দেখে, নাটক সিনেমার দৃশ্য। আমার ভাইরা, আমি তো সেই জন্য বলি, এমনও মুসলমান আছে এই যুগে, যেই মুসলমানের সন্তান সারা বছরেও এতটুকু সময় আল্লাহর কোরআনের দিকে তাকায় না, যতটুকু সময় সে একদিনের ভিতরে শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকে। সারা বছরেও কোরআনের দিকে তাকায় না। হে মুসলমান, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলোর দিকে তাকায়া থাকলেই সওয়াব হয়, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। এক নাম্বার কালামুল্লাহ। আল্লাহর কালাম পবিত্র কোরআন, শুধু খুলে তাকায়া থাকলেই সওয়াব হয়। আল্লাহু আকবার কোন। কোরআন শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। দুই নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘরখানায় কাবা, তাকায়া থাকলেই সওয়াব হয়। 3 নাম্বার মা বাবার চেহারা, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। শুধু সওয়াব হয় না, আমার নবী বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। আর একটু জোরে, মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি 100 বার তাকায় তাহলে কি হবে? আমার নবী কো সাহাবীরে, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। ও ভাইরা, ও বন্ধুরা, আসুন তাহলে সামনে আগায়। আমার ভাইরা, 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার কালামুল্লাহ, 3 নাম্বার মা বাবার চেহারা, 4 নাম্বার হলো হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের চেহারা। যাদের চেহারার দিকে তাকায়া থাকলেই শুধু সওয়াব হয়। অথচ কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কোরআনের দিকে আমরা তাকাই না। একজন মুসলমান এমন, আমি বলছি একজন মুসলমান এমন আছে যারা সারা জীবনেও আল্লাহর কোরআনের দিকে এতটুকু সময় তাকায়া থাকে নাই, যতটুকু সময় সে একদিনের ভিতরে মোবাইলের দিকে তাকিয়ে আছে। ও মুসলমান, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন, চোখটা তো আপনার বাবা আপনাকে দেয় নাই, আপনার দাদার ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, চোখ দুইটা তো দিয়েছেন কে? মহব্বতের সাথে আওয়াজ করে বলেন কে? মনে রাখতে হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, হাশরের দিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ গো বান্দা, চোখ, কান, জিহ্বা, তোমার হৃদয়, সব কিছুর ব্যাপারেই তোমাকে জিজ্ঞাসা করা হবে। আওয়াজ করে বলেন মুসলমান, আল্লাহর আদালতে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? যারা বলেন নাই তারা মনে হয় না গিয়েও বাঁচতে পারবেন। এমন কোন সুরত আছে নাকি? কয় না রে, এমন কোন সুরত আছে টাকা পয়সা দিলে বাঁচা যাবে? আজরাইলের হাত থেকে বাঁচা যাবে? তাহলে কোনোটাই না। আল্লাহর আদালতে হাজিরা দেওয়াই লাগবে। দুনিয়াতে যে যায় করি না কেন, যত বড় বাহাদুরি দেখাই না কেন, যত ক্ষমতাই দেখাই না কেন, আমার আল্লাহর আদালতে কাহারও কোনো ক্ষমতা চলবে। ওই দিন আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ সামনে যাবে না, কেউ গিয়ে সাহস করে বলবে না আমি অমুক, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি রাশিয়ার প্রেসিডেন্ট, আমি চায়নার প্রেসিডেন্ট, আমি অমুক দেশের। কেউ বলবে না, কারণ আল্লাহর হুঙ্কারের জবাব দেওয়ার মতো ক্ষমতা কাহারও হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আমরা এখন বলছি আল্লাহ, কিন্তু হাসরবাসীরা ভয়ে বলবে না, বলতে পারে সাহস করবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব। ওই দিন আর কারো রাজত্ব চলবে? ওই দিন দুনিয়ার কোনো টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, কোনো কিছু কোনো উপকারেও আসবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب
سليم এ মুসলমান, ওই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। পবিত্র কলব নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে কেবলমাত্র তারাই উপকৃত হবে। হে মুসলমান, রব্বে কারীম আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة وإذن ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার মার কাছ থেকে, মা তার সন্তান থেকে, সবাই সবার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারো দিকে তাকাইবে না, সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আমি আবারও বলছি ওই দিনগুলো আমার আপনার সকলের সামনে নাই না আছে? নাই না আছে? হে মুসলমান, ওই দিনগুলোর কথা যত বেশি স্মরণ করা যাবে দুনিয়ার জীবনটা তত বেশি সুন্দর হবে, গুনাহ থেকে মুক্ত থাকবে। আজকে গুনাহের কারণে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর না, আমাদের পারিবারিক জীবন সুন্দর না, আমাদের সামাজিক জীবন সুন্দর না, শুধু গুনাহের কারণে আমাদের রাষ্ট্রীয় জীবনও সুন্দর না। আস্তে 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 না হইছে না, জোরে একসাথে গান। শুধু গুনাহের কারণে আমাদের ব্যক্তি জীবন থেকে জাতীয় জীবন পর্যন্ত কোনোটাই সুন্দর না। ব্যক্তিগত জীবনে গুনাহগার, রাষ্ট্রীয় জীবনেও গুনাহগার। যারে যে চেয়ারে বসায় দেওয়া হয় হে চেয়ারে বয়া খাইতে খাইতে চেয়ারটা শুদ্ধ খাইয়া লইতো স্যার, ঠিক না? আয় হায় হায় আল্লাহ। অথচ আপনি একটু আমি আপনাদেরকে ছোট্ট একটা শুধু নমুনা আপনাদেরকে দেখাই, যে দেখেন যদি গুনাহ থেকে বাঁচা যায় তাহলে আমরার জীবনটা কত সুন্দর হইতে পারে। একটু সামান্য নমুনা শুধু আপনাদেরকে দেখাইতে চাই, ছোট্ট একটা নমুনা। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা লেখালেখি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, সালাম দিলেন, বললেন, হযরত ওমর বললেন, আলী, রাষ্ট্রীয় কোনো কাজে এসেছো না ব্যক্তিগত কাজে এসেছো? হযরত আলী বললেন, ব্যক্তিগত কাজে এসেছি। একটু অপেক্ষা করো। কিছুক্ষণ লেখালেখি করলেন, শেষ হইল। আর একটা বাতি জ্বালাইছেন, আগের বাতিটা নিবাইছেন, নিবাইয়া এবার হযরত আলীকে বলছেন, আলী কি বলতে চাও বলো। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, বাতি তো একটা জ্বালানোই ছিল, তো আরেকটা জ্বালাইয়া এটা নিবাইলেন কেন? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আলী, এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম তো এই জন্য রাষ্ট্রীয় বাতি জ্বালাইছি, আর এখন যেহেতু ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাইয়া নিছি। একসাথে কোন তো আল্লাহু আকবার। এরকম যদি আমরা হইতাম তাহলে আমাদের জীবনটা মনে হয় অসুন্দর হইতো। ব্যক্তিগত বাতি আর রাষ্ট্রীয় বাতি, সুবহানাল্লাহ। পিয়ন পোস্টে চাকরি করে ঢাকা শহরে 5টা বাড়ি, কি বরকতি চাকরি। আল্লাহ বাঁচাইছে যে সে পিয়ন পর্যন্ত ছিল, যদি সচিব হইতে পারতো তো পুরা দেশটাই মনে লয়ে যেত একলা। তাহলে অসুন্দর যা আমরা দেখি আমাদের সমাজের ভিতরে, যত সবগুলো অসুন্দরের মূল কারণ হলো আমাদের গুনাহ। সবাই যদি গুনাহ ছেড়ে দিতে পারতাম তাহলে আমরা সুন্দর মানুষ হয়ে যাইতে পারতাম। জোরে কোন ঠিক কিনা? সব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ও মুসলমান, এতটুকু পর্যন্ত, যার কারণে অবস্থাটা কি হয়েছে আপনারা একটু শুনলে বুঝবেন। যে ওমর ওই রাষ্ট্রীয় তেল জ্বালাইছে তো রাষ্ট্রীয় কাম করছে, ব্যক্তিগত কথা বলবে তো ব্যক্তিগত তেলের বাতি জ্বালাইয়া নিছে। এই জন্যে এবার একটু খেয়াল করবেন, একেবারে আমার দিকে তাকায়া সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে
আমি একদিন শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আর ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। আমিও এই মুসল্লিদের একেবারে পিছনে মসজিদে নববীর দরজার কাছে। এমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। খেয়াল করতে হবে, হযরত আলী কি দেখতেছেন? নবীজি বয়ান করতেছেন মসজিদে নববীর মিম্বরে, সাহাবীরা শুনতেছেন, উনি পিছনে বসা আছেন, উনিও শুনছেন। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে হযরত আলীকে বলছেন, আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন গাছের নতুন খেজুর, নবীর জন্য হাদিয়া পৌঁছায়া দাও, আর নবীকে বলবা উনি নিজেও যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি নবীর কাছে নিয়ে খেজুর পৌঁছাইলাম, মহিলার কথাটাও শোনাইলাম। নবী খেজুর আমাকে এখান থেকে বন্টন করতে গিয়ে একটা খেজুর আমাকে দিয়েছেন। এই একটা খেজুর আমি স্বপ্নের ভিতরেই মুখে দিলাম, খুব মজা লাগতেছিল। এই মজার ভিতরেই মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। আজান শুরু হলে ঘুম ভাঙছে, ওযু করে মসজিদে গেলাম, গিয়ে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজ পড়াইতেছেন। এখন বুঝছেন আগেরটা ছিল কি স্বপ্ন, আর এখন হযরত ওমর নামাজ পড়াচ্ছেন। নামাজের পরে উনিও মসজিদে নববীর মিম্বরে উঠে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু করেছেন। আমি তখনও পিছনে বসা, আমিও বয়ান শুনছি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে, আগের বারের স্বপ্ন আর এখন খেজুর নিয়ে এসে বলছেন, আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, খেজুরগুলো আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পৌঁছায়া দাও, আর বলবা উনি যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি এবার খেজুর নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গেলাম, আর গিয়ে বললাম, আমিরুল মুমিনিন, একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছেন, আপনিও খাইতেন, সবার মধ্যে বন্টন করে দিতেন। হযরত ওমর আমিরুল মুমিনিন একটা খেজুর আমাকে দিলেন। হযরত আলী বলেন, একটা খেজুর আমাকে দিলেন, আমি খেজুরটা মুখে দিলাম, আমি মুখে দিয়ে অনুভব করলাম স্বপ্নে রাসূল যে খেজুরটা দিয়েছিলেন ওইটার যেই মজা, এখনের খেজুরেরও একই মজা। আরো জোরে। আমার কাছে মজা লাগলেন, স্বাদ লাগলেন। আমি আবার বললাম, আমিরুল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর দেন। এ মুসলমান, আমি আবারও বলছি, আমার দিকে তাকায় শুনেন। হযরত আলী বলেন, আমি বললাম, আমিরুল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর দেন। হযরত আলী যখন এইভাবে আরেকটা খেজুর চাইলেন, হযরত ওমর বলেন, আলী শোনো, লাউ যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিদতু। হে আলী, স্বপ্নের ভিতরে যদি আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। আল্লাহ, আপনারা কি বুঝছেন কিছু? স্বপ্নটা দেখছিলেন কে? বলেন কে? স্বপ্ন দেখলেন আলী, আর স্বপ্নের কথা বলতেছেন হযরত ওমর। হে আলী, স্বপ্নে যদি আল্লাহ নবী তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। হযরত আলী আশ্চর্য বলেন, আমিরুল মুমিনিন, স্বপ্ন দেখলাম আমি, আপনি তা কেমন করে জানলেন? আপনি তা কেমন করে বুঝলেন? আমি তো আপনার কাছে বলি নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, রে আলী, কোন মুমিন যদি তার ঈমানকে পূর্ণ করতে পারে একমাত্র আল্লাহর জন্য, তাহলে ওই মুমিন শুধু চামড়ার চোখ দিয়ে দেখে না, তখন ওই মুমিন আল্লাহর মারিফতের নূর দিয়া দেখে।
আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে। ও মুসলমান, এটা আমি আপনাদেরকে এত কম সময়ে বুঝায় বলতে পারবো না, তবে সংক্ষেপে এক দুইটা কথা মাত্র আপনাদেরকে বলতে চাই। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাক তাকে ডাক দেখো, মুহাম্মদ তোর কি মনে চায় এই মুহূর্তে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে? আসেননি আপনারা মাঠে? বুঝেননি আমার কথা নাকি বুঝতেই অসুবিধা হয়? হে মুহাম্মদ, তোর কি এই মুহূর্তে কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে মনে চা? হুজুর অবশ্যই মনে চা। অজু কর, অজু করে রেডি হ। তো রেডি হয়েছে, হওয়ার পরে আমার পিছনে দাঁড়া। দাঁড়াইছি। চোখ বন্ধ কর। করছি। চোখ বন্ধ কর। করছি। আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, খুলতে পারবো না। এবার উস্তাদ হাঁটা শুরু করলেন, আমিও হাঁটা শুরু করলাম। মাত্র 14টা কদম দেওয়ার পরে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, মাত্র 14টা কদম দিলাম, অতঃপর বললেন চোখ খোল। খোলার পরে দেখলাম উস্তাদ সাগরে দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। ও ভাইয়েরা, মুমিন যদি হয়, মুমিন, ইন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। হায় হায় হায়, আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি বুঝাই শেষ করতে পারবো না, এই জন্যে অতি সংক্ষেপে বলছি। মুমিন তো তার ইমানি পাওয়ার দিয়ে কাজ করবে, মুমিন তো বিমান কামানের দিকে তাকায়া থাকবে না। আরে ইমানি পাওয়ারের সামনে দুনিয়ার কোনো বিমান কামান চলতে পারে না, সব চল। সৈয়দনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। যার অর্থ হলো, হে সারিয়া পাহাড়টা ধরে রাখো, হে সারিয়া পাহাড়টা ধরে রাখো, হে সারিয়া পাহাড় ধরে রাখো। খুতবার ভিতরে এই শব্দ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন পরে, আমিরুল মুমিনিন খুতবার ভিতরে তো এই শব্দ আর কোনোদিন শুনি নাই, তা আপনি আজকে ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল কেন বললেন? দেখো, আমার একটি মুজাহিদ দল জিহাদের ময়দানে, আর ওই মুজাহিদ দলের সেনাপতির নাম হলো সারিয়া। পাহাড়ের উপরে ছিল, ওই পাহাড়ের উপর থেকে তারা নিচের দিকে নেমে যাচ্ছিল। আর এই মুহূর্তে শত্রু বাহিনী যদি উপরে উঠে যায় তাহলে মুসলমানদের জন্য বিপর্যয় হবে, বিপদ হবে। এই জন্য আমি এখান থেকে ইয়া সারিয়াতু আল জাবাল বলে তাকে সাবধান এবং সতর্ক করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে খালি মুখে কোন যন্ত্র ছাড়া বলেছিলেন, রব্বে কারীম সেই আওয়াজ 1000 মাইল দূরে হযরত সারিয়া এবং তার সৈনিকদের কানে পৌঁছায়া দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মদিনার মসজিদে যারা ছিলেন তারা কয়, আচ্ছা এখান থেকে উনি সতর্ক করে দিছেন, তো এটা তো প্র্যাকটিক্যাল হয়ে যাবে, তারা আসলেই তো জিগাই লাইলে হয় এলামু মা, কথা কনা। এটার জন্য তো আর কোনো কিছু লাগবে না, মুজাহিদরা যখন ফিরে আসবে তাদেরকে জিজ্ঞেস করলেই তো বুঝতে পারবো উনি ইহানের আওয়াজ এখানে গেছে কিনা। এবার দেখেন, তারা যখন ফিরে এসেছে তখন মুসলমানেরা যারা এখানে মদিনার মসজিদে ছিলেন তারা গিয়ে এবার জিজ্ঞেস করতেছেন, শুক্রবার দিন জুমার নামাজের সময় তোমরা কই ছিলা, কি অবস্থায় ছিলা, এমন কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেয়েছো কিনা, কোনো আওয়াজ? তখন মুজাহিদরা বলতেছে, আমরা পাহাড় ছেড়ে নিচে যখন নামাজ শুরু করতেছিলাম এমনি মুহূর্তে শুনি আমাদের একেবারে পিছনে খুব কাছাকাছি জায়গাতে দাঁড়িয়ে হযরত ওমর আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না। আমাদের মনে হয়েছে একেবারে আমাদের কাছ থেকে উনি আওয়াজ করে বলছেন, আর আমরা এই আওয়াজ শোনার পরেই আর পাহাড় থেকে নিচে নামি নাই, আমরা পাহাড়ের উপরেই অবস্থান করেছিলাম। আমি আপনাদেরকে বলছি, এবার বলেন তো দেখি, এটা কি কোনো যন্ত্রের মাধ্যমে, কোনো অস্ত্রের মাধ্যমে? তাহলে এটা হয়েছিল ইমানের পাওয়ারের মাধ্যমে। জোরে কণ্ঠে কেনা? এটা ছিল ইমানি পাওয়ার, ইমানি পাওয়ার। দুনিয়ার সব যন্ত্র যেখানে বিকল হয়ে যায়, ইমানি পাওয়ার সেখানেও কাজ করে। দুনিয়ার কোন যন্ত্র যেখানে কাজ করতে পারে না, ইমানি শক্তি সেখানেও কাজ করতে পারে। মুহতারাম হাজরিন, আপনাদেরকে আমি বলতে চাই, কোন মাধ্যম বা কোন জিনিস ছাড়া, কোন মেডিসিন ছাড়া, কোনো কিছু ছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো কিছু আগুনের মধ্যে যাইতে পারে না। আগুনের মধ্যে গেলে আগুন তাকে রাখে না, আগুন তাকে জ্বালায়া দেয়।
আমি মনে হয় বুঝাইতে পারি নাই। যদি যাইতে হয় তাহলে কোনো কিছু এর সাথে এড করে সংযোগ করে আগুন বিরোধী কোনো কিছু ব্যবস্থা করে আগুনের ভিতরে যেতে হবে। তা না হলে আগুনের ভিতরে গেলে আগুন আব্বা ডাকলেও কাজ হবে না। দেখেন আল্লাহর এক অলি, চিশতিয়া তরিকার এক বড় অলি, নাম হযরত খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহি আলাইহি। যাচ্ছেন কোনো এক এলাকায়, গিয়ে দেখেন মানুষ আগুনের পূজা করতেছে। তো উনি মনে মনে ভাবলেন এদেরকে তো দিনের দাওয়াত দেওয়া দরকার। এই জন্য উনি দাঁড়াইলেন, দাঁড়ায় তাদেরকে বলতেছেন, ও ভাইরা, আল্লাহর বান্দারা, এই যে আগুনের পূজা করতেছো, এই আগুন তো মাবুদ না। যতই আগুন পূজা তোমরা করো না কেন, আগুন কিন্তু তোমাদেরকে রক্ষা করবে না। এমনকি তোমরা যদি আগুনেও হাত দাও তাহলে তোমাদের যে তোমরা মনে করছো খোদা, এই আগুন তোমাদেরকে রক্ষা করবে না, আগুন তোমাদেরকে জ্বালিয়ে দেবে। আর যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ চাইলে তোমাদেরকে আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন। কথাটা যদি বুঝে থাকেন বলেন উনি ওনার নিজের ক্ষমতার কথা বলেছেন না আল্লাহর ক্ষমতার কথা বলেছেন? বলছেন আল্লাহর ক্ষমতা, আল্লাহ চাইলে আগুনের ভিতরেও তোমাদেরকে বাঁচাইতে পারবেন। কিন্তু ওই লোকগুলোর মধ্য থেকে একজন, সব জায়গাতে কিছু তেরা মানুষ থাকে, তেরা তেরা, একজন দাঁড়ায় মৌলভী সাহেব বলে, কি তুমি তো তোমার আল্লাহর ইবাদত করো? বলে হ্যাঁ করি। তাহলে তুমি একটু আগুনে গিয়ে আমাদেরকে দেখা দাও তোমার আল্লাহ আগুনের মধ্যে কেমন করে বাঁচাইতে পারে। যে দেখেন উনি বলছেন আল্লাহর ক্ষমতার কথা, আর এই তেরা ডাইরেক্ট মাইরা দিছে উনারই কথা, বুঝছেন না? ডাইরেক্ট ওনাকে, ও মৌলভী সাহেব তুমি তো আল্লাহর ইবাদত করো? বলে হ্যাঁ করি। তাহলে তুমি একটু আগুনের ভিতরে গিয়ে দেখা দাও তোমার আল্লাহ আগুনের ভিতরে কেমন করে বাঁচাইতে পারে। হে মুসলমান, হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুলে দোয়া করেন, মালিক আমি তো আমার ক্ষমতার কথা বলি নাই, তোমার ক্ষমতার কথা বলেছি, কিন্তু এখন তো আমার উপরে এসে পড়েছে, আমি এখন কি করব, কি করতে পারি? আল্লাহর পক্ষ থেকে ইলহাম আছে, হে মওদুদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আগুনে প্রবেশ করো। আরেকটু জোরে কান, আগুনে প্রবেশ করো, আগুনে প্রবেশ করো। এবার দোয়া শেষ করলেন। ওই অগ্নি পূজারীদের মধ্যে একজন লিডার, একজন নেতার একটা ছোট্ট বাচ্চাকে টান দিয়ে কুলে উঠাইয়া কুলে নিয়ে আল্লাহর ওলি আগুনের ভিতরে প্রবেশ করলেন। কয়েক ঘন্টা আগুনের ভিতরে ছিলেন। আগুন ওনারও না, ওই বাচ্চাটার পর্যন্ত একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে না। হে মুসলমান, লক্ষ্য করে দেখেন, এটা অবশ্যই কোনো মেডিসিনের জোরে না, কোনো অস্ত্র বা কোনো যন্ত্রের মাধ্যমে না, সরাসরি গিয়েছেন। ও মুসলমান, সম্পর্কটা কার সাথে ভালো? এত আওয়াজ করে না, আর একটু ছোট আওয়াজ করে বলেন। এটাই বললো, আস্তে কইলে জোরে কর। আল্লাহর বান্দার সম্পর্কটা কার সাথে ভালো? আল্লাহর সাথে। আমার আল্লাহকে সম্পর্ক ভালো হবে। উদখুলু ফিস সিলমি কাফা, এরা ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। যত বেশি মুসলমান হইতে পারবা আমার সাথে তত বেশি সম্পর্ক গভীর হবে। আমার ভাইয়েরা, ওই বাচ্চাটাকে কেন তিনি কোলে করে নিয়ে গিয়েছিলেন? কিতাবে লিখে, যদি উনি একা চলে যাইতেন, আগুন থেকে বেরিয়ে আসতেন, ওই তো বা কেউ সন্দেহ করতো লোকটা কোনো জাদু টাদু মনে হয় জানে, এই কারণে আগুনের ভিতরে প্রবেশ করেছে। উনি আগুনে জ্বলে নাই। ওই বাচ্চাটাকে উনি সাথে নিয়ে বুঝাইয়া দিলেন, কোনো মানুষ যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ করে, আল্লাহ যদি দয়া করেন, তাহলে শুধু ওই লোকটা না, ওই লোকটার সাথে সোহবতে যে আসবে, লোকটার সঙ্গী যারা হবে, আল্লাহ তাদেরকেও হেফাজত করেন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসন বলতে চাই এটা কোনো অস্ত্র বা গোলা বারুদ বা অন্য কোনো ক্ষমতার বলে না, এটা ছিল একমাত্র পরিপূর্ণ মুসলমান হওয়ার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে। রব্বে কারীম তাই আমাকে আপনাকে সব সময়ের জন্য সব যুগের মুসলমানদের ইমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এর এক ব্যাখ্যা হলো মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে সকল অঙ্গ দিয়ে কার ইবাদত করো? মহান আল্লাহর নাম জবান খুলে আরো জোরে বলেন কার? আরো মহব্বতে বলেন আল্লাহ। এ মুসলমান হৃদয়ের ভিতর থেকে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। জবান খুলে সব খুলেন, সবাই মুখ খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, আল্লাহর নির্দেশ ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, মানে শরীরের সকল অঙ্গ দিয়ে কার গোলামি করো? আল্লাহ 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 আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, খুব সংক্ষেপে বলছি, সময় মনে হয় একেবারেই শেষের পথে, সেই জন্যে 2 নম্বরটা হলো শুধু শরীরের সকল অঙ্গ দিয়ে মানলেই হবে না। 2 নম্বর ব্যাখ্যা হলো, বান্দা আমার যত বিধান আছে, জি হ্যাঁ সুবহানাল্লাহ, এটি কি কর আজান না বলে 7টা, সোয়া 7টা, আল্লাহ, তাহলে 15 মিনিট বাইরে গেল গা। আরে আমি তো মোটামুটি ব্রেক টান দিয়া লাইছিলাম, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ জি, আপনার তো হুজুর কোনো সমস্যা নাই, এটা আমিও বুঝি, কিন্তু আমার একটু সমস্যা আছে আর কি। কারণ হইলো আমি শুধু আপনার এখানেই না, আরো যাওয়া মানে জায়গাতে যাওয়া লাগবে, এই জন্য আমার একটু সমস্যা আছে, আপনার নাই। বাস আমার দিক, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আশা করি চলবে, আরো 15 মিনিট চলবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। তো দ্বিতীয় ব্যাখ্যা হলো, আমার যত বিধান আছে সবগুলো মানার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। দেখে সুবিধা মতো 1-2টা মানার নাম আমরা তো এখন সুবিধা মতো মানি, যেখানে আমার সুবিধা হয় এখানে আমি ভাক্কা মুসলমান, আর যেখানে অসুবিধা লাগে আরে মোল্লার কথায় দেশ চলবে, কথা কয় না রে, কথা কয় না। সুবিধা মতো হইলে লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, হ্যাঁ ঠিক আছে হুজুর, একবারে ভাঙসাম, খুব ভালো হুজুর, খুব ভালো হুজুর। কারণ কি কইছে? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত। কিন্তু যদি বলা হয় যে বলে যদি তাহাজ্জুদ পড়াও সুন্নত, বুঝেন নাই মনে হয়, তাহাজ্জুদ পড়াও, তো এখানে আর নাই। শুধু এটা না, আরো আছে, একটু কঠিন হয়ে যায় কিনা, তারপর মানে ভয়ে বললেই লাইতাম চাইতেছি আর কি, যদিও ভয় লাগে তারপরেও বলতেছি। তাহলে হ্যাঁ, লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, হুজুর ভালো, কিন্তু যেই জমায় ওয়াজ করে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এই দিনে একটু ফেস লেগে যায়, কথা কন না কেন? হ্যাঁ, এই দিনে একটু ঝামেলা হয়, এই দিনেই ঝামেলা হয় আমার ভাইয়েরা। ঠিক আছে, আমি এত বছর কাজ করব, এত বছর কাজ করা শেষ, এবার গিয়ে এত বছর তো পূর্ণ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, ছুটি দেন, আমি এবার বাড়িতে যাইতে চাই। যুবক, ক্ষমা হবে, আর একটা কাজ করতে হবে। বলি কি? আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে।
তবে মেয়ের কোয়ালিটি শুনে নাও আগে, চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এমন বউ কেউ বিয়ে করবে তো? হ্যাঁ, এমন একটা বউ বিয়ে করতে হবে, মেয়েটা আমার চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতেও জানে না। কি করব, আমি অন্যায় করেছি, অবশ্যই আমাকে ক্ষমা নিতে হবে। বিয়ে করলাম, এবার বিয়ে দেওয়ার পরে মেয়েকে সুন্দর করে ঘরে সাজাইয়া ডাক দিয়ে কো জামাই যাও, এই রুমে তোমার বউ আছে। যুবক এবার ঘরে গিয়ে দেখে পরমা সুন্দরী পূর্ণিমা চাঁদের মতো, চোখও ভালো, কানও ভালো, মুখেও কথা বলতে পারে, পাগুলো ঠিকঠাক হাঁটতেও জানে। লাফ দিয়ে বেরিয়ে এসে কয়, ও শ্বশুর আব্বা জান বললেন কি, আর ঘরে রাখলেন কি, আমার ঘরে কারে দিলেন? ডাক দিয়ে কো বাবা রে, আমার মেয়েটাকেই দিয়েছি, এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী, বিবাহিতা স্ত্রী। আপনি বললেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এখন তো দেখি সব ঠিক আছে। কো বাবা, আমি বলছি এক দৃষ্টিতে, তুমি শুনছো, তুমি বুঝছো আর এক দৃষ্টিতে। শোনো, আমার মেয়েটা জন্মের পরে কোনোদিন কোনো বেগানা পুরুষকে তার চোখ দিয়ে দেখে নাই। আমার মেয়েটা কোনোদিন কান দিয়ে কোনো বেগানা পুরুষের কথা শোনে নাই। আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েটা কোনোদিন পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় নাই। এই জন্য বলছি, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা শুনে না, আর কথা বলতে পারে না। এই জন্যই বলেছে আমি, এরে বাবা, এই মেয়েটাই বিয়ে দেওয়ার জন্য তুমি যখন আমার কাছে ওই কয়েক বছর আগে ফল খেয়ে ক্ষমা নেওয়ার জন্য এসেছিলা, আমি তখনই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ যুবক না। আমার গাছের কত ফল কতজনে খায়, কেউ আমার কাছে আসে না, কেউ কিছু বলে না। তুমি যখন এই যৌবনকালে এসেছো, আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা। এই জন্যে তোমাকে বসায় রেখে আমি ভিতর বাড়িতে গিয়ে তোমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, আমার এই মেয়েটাকে কত বছর পরে বিয়ে দেওয়া যাবে, মেয়েটাকে আর কয় বছর পরে বিয়ে দেওয়া যাবে। এরে বাবা, তোমার শাশুড়ি যত বছরের কথা বলেছে, আমিও তোমার সাথে এত বছরের শর্তই দিয়েছিলাম। রে বাবা, তোমার মতো একজন ছেলেকে, আল্লাহওয়ালা ছেলেকে হাতছাড়া করা যায় না। এই জন্যে আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিলাম, দোয়া দিয়ে দিলাম, আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবনের ভিতরে বরকত দান করেন। ও বন্ধুরা, ওই স্বামী আর ওই স্ত্রীর মধ্য থেকে যেই সন্তানের জন্ম হয়েছিল, সেই সন্তানই হলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় কথাকে একেবারে ছোট্ট করে, শর্ট করে আপনাদের সামনে পেশ করলাম। তাহলে এবার বলেন, হযরত আব্দুল কাদের জিলানী বাবা কেমন পাক্কা ইমানদার, মা কেমন পর্দানিসীন, মা কেমন নেককার, আর ওই মায়ের ঘর থেকেই হযরত আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছেন, তো কোরআনের হাফেজ হয়ে জন্ম হয়েছে। হ্যাঁ ভাইরা, তাহলে আসেন